কাউন্সিলর রত্ন দত্তের হাত থেকে শীতবস্ত্র পেয়ে বারবার ওনাকেই কাউন্সিলর হিসেবে চাইছেন অসহায় বৃদ্ধা মায়েরা। সোমবার দুপুর 2:30 ঘটিকায় আগরতলা পৌর নিগমের 4 বছর পূর্তি উপলক্ষে 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে অসহায় 500 জন বৃদ্ধ মানুষজনের হাতে শীতবস্ত্র তুলে দিলেন কাউন্সিলর রত্ন দত্ত। ওনার হাত থেকে শীতবস্ত্র পেয়ে বৃদ্ধ মানুষজনরা জানিয়েছেন, ত্রিপুরার তৎকালীন সিপিআইএম সরকারের আমলে কোনো প্রকার সাহায্যই তারা পাননি। বর্তমান বিজেপি সরকারের শাসনকালে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, উজ্জ্বলা গ্যাস যোজনা থেকে শুরু করে সব ধরনের সরকারি সাহায্য তারা পাচ্ছেন। কাউন্সিলর রত্ন দত্ত সবসময় এলাকার বৃদ্ধ মানুষজনের জন্য প্রতিনিয়ত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ওনার এরকম মানবিকতার জন্য রত্না দত্তকেই কাউন্সিলর হিসেবে বারবার চাইছেন আগরতলা 20 নম্বর ওয়ার্ডের বৃদ্ধ মানুষজন থেকে শুরু করে সকল জনগণ। কাউন্সিলর রত্ন দত্ত কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। হাতে সবসময় জিনিস পাই, সবসময় খবর পাই। মা জন এখন কি আছে আরো বড় পদে জন পায়। আমি এই আশীর্বাদ করি মারে খুব খুব আশীর্বাদ করি। আমি যতদিন জীবিত আছি এতদিন জন মা পাস করে যাইতে পারে। আমি এই আশীর্বাদ করি। আমি এই আশীর্বাদ চাই মা জন সবসময় পাস করে যায়। মা আমার অনেক সাহায্য করে। কি নাম? রত্না দত্ত। রত্না দত্ত আমার খুব সাহায্য করে। এরকম সাহায্য কোনো জায়গাতে পাইছি না, কোনো জায়গাতে পাইছি না, আর কোনো কাউন্সিলরও জানে। আমরা সবসময় এক রত্না দত্তই আমরা সাহায্য করে। অসুখে বিসুখ আমার অসুখের সময় অনেক সাহায্য করছে, অনেক সাহায্য করছে আমার। আমি খুব শান্তিতে আছি, তাই না জন খুব শান্তিতে থাকে, খুব বড় উঁচা জন পদ্মা পায়। আমি এই আশীর্বাদ করি বড় উঁচা পদ্মা জন পায়। আমি এই আশীর্বাদ করি রত্না দত্তরে জন আমরা ভবিষ্যতে আরো আমরা বেশি করে পাইছি, আমরা বেশি করে চলতে পারি। আমরা খুব শান্তি আছি, অনেক শান্তি আছি। মানে কি না না কিচ্ছু করছে না, আমার ধ্বংস করছে। আমার ছেলে মারা লাগছে, আমার ছেলে মারা লাগছে। আমি বড় দুঃখিত। মানে সিপিএম সরকার আমার ছেলে মারা লাগছে, বর্তমান রাজপুত মারা লাগছে। আর মানে বিজেপি সরকার আসার পরে এবার কি পেয়েছেন? না খাইছি, অনেক কিছু খাইছি, অনেক কিছু খাইছি, অনেক কিছু পাইছি, অনেক সাহায্য সমতা পাইতে আছি, খুব শান্তি মতো পাইতে আছি। আমরা বিডিএল সালডর মাংনা দেয়, আমরা মাংনা দেয়, সব কিছু মাংনা দেয়। এখানে নরেন্দ্র মোদী অনেক কিছু ভাড়াইছে, দলে অনেক কিছু ভাড়াইছে। নরেন্দ্র মোদী অনেক কিছু ভাড়ায় আমরা লেগে। ঘর পাইছুনি? আমার জায়গা নাই তো বাবু, জায়গা থাকলে আমার কবে ঘর দিল, আমার জায়গা নাই, ভাড়া থাকি। ঠিক আছে, দিদিকে বলবো আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দিদির হাতে আজ আপনারা শীতবস্ত্র নিচ্ছেন এবং দিদি প্রায় সময় এরকম কাজ করে থাকেন, কি বলবেন? আমাদের দিদিকে কি বলবো, বলার মতো আমার কিছু না। দিদি এত কিছু করেছে, মানে আমাদের জন্য এত কিছু করেছে, মানে আমার আর বলার মতো কিছু নেই। মানে দিদি কি নাম? রত্না দত্ত। আচ্ছা, মানে সিপিএম সরকার থেকে আমি কিছু পাইনি, আমি আশাও রাখি না। ওদের সময়তে আমাদের ক্ষতি হয়েছে, ভালো কিছু পাইনি। মানে বিজেপি সরকার আসার পর আমি তো আগে ঘরের জন্য অ্যাপ্লাই করিনি, এবার করেছিলাম, আমার ঘরটা এসেছে, আমি পাবো। কি বলবেন মানে কাউন্সিলর রত্ন দত্ত এবং মুখ্যমন্ত্রীকে? দিদিকে আমি কি দিয়ে যে ধন্যবাদ দিব, আমার কাছে বলার মতো কিছু নেই। কিন্তু দিদি এত কিছু করেছে আমাদের জন্য। আমি বাতা পেয়েছি, আমার হাজব্যান্ড বাতা পেয়েছে, তারপরে রাস্তাঘাট থেকে ধরে, তারপরে বিভিন্ন ধরনের যে কোনো সাহায্যের জন্য যে সময় এসেছি তখনই আমরা পেয়েছি। এখনও দিদির কাছে আসলে পরে যে কোনো সাহায্যের জন্য দিদি আমাদের হাত বাড়িয়ে দেয়। তো দিদিকে কী বলবো, বলার মতো কিছু নেই। এমন কাউন্সিলর মানে বর্তমানে আমার ব্যক্তিগত ব্যাপার থেকে বলছি, দিদির মতো কাউন্সিলর আমাদের নজরে পড়েনি, হয়তো ভবিষ্যতে পড়বেও না। তাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের দিদি যেন অনেক বছর কাউন্সিলর হিসেবে আমাদের সাথে থাকে। আপনার নামটা? আমার নাম স্বরূপা পাল। আমি সবসময় কিছু না কিছু আমার ওয়ার্ডে মা ভাই বোনদের দিয়ে থাকি। আজকে আমাদের অন্তত আমার 3 বারে 3 টাইমস আমি এই ওয়ার্ডের কর্পোরেটর। আমি সবসময় ওদের পাশে থাকার চেষ্টা করি, যখন ওরা ডাকে সুখে দেখে থাকার চেষ্টা করি। আর আমাদের 4 বছর পূর্তি উপলক্ষে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইমে 4 বছর পূর্তি উপলক্ষে আমরা আজকে তাদের চাদর বিতরণ করেছি। সত্যি আমার এইটি তাদেরকে কিছু দিতে খুব ভালো লাগে, কারণ তারা সবসময় আমার পাশে থাকে। ওরা আমার পাশে আছে বলেই আমি আজকে 3 বারের মতো কর্পোরেটর হতে পেরেছি।
ওদেরকে পাশে নিয়ে আমি আগামী দিনে চলার চেষ্টা করছি। সবসময় সব কাজ করা সম্ভব হয় না, পাট করে আমি যতটুকু সম্ভব আমার ওয়ার্ডকে আমি সাজানোর চেষ্টা করছি। মাননীয় মুখ্যমন্ত্রীও আমাকে অনেক সাহায্য করে, আমাদের মাননীয় মেয়র মহোদয় সাহায্য করে, তাদের সাহায্য নিয়ে আমি এই ওয়ার্ডকে সুন্দরভাবে চালানোর চেষ্টা করছি। এবং আমার সেন্ট্রাল জোনের চেয়ারম্যান হিসাবেও আমি সব নাগরিকদের আমি অভিনন্দন এবং জ্ঞাপন করছি 4 বছর পূর্তি উপলক্ষে। আমি চাই সবাই ভালো থেকে সুস্থ থেকে আমাদের সকল কর্পোরেটরদের পাশে থেকে ওনাদের আমাদের যে হাত আমাদের মাথায় থাকে। আমাদের মাননীয় মেয়র, মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, সেই স্বপ্নে যেন আমরা অংশীদার হতে পারি। ওনার স্বপ্নকে সত্যি করার জন্য আমরা সবসময় ওনার আদর্শে চলার চেষ্টা করি। আজকে মানে কতজন বৃদ্ধা মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে? 500 জন লোকের মধ্যে আমি ভর্তি করেছি। 1200? 500